শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামী সুবোধিনী টিকায় আমরা একাদশ অধ্যায় পর্যন্ত পড়েছি। আজকে আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শুরু করব। ও বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগের পরে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। একাদশ অধ্যায়ের অন্তিম শ্লোকটি আপনাদের মনে থাকবে যে সেখানে এই দ্বাদশ অধ্যায়ের সূচনা করা হয়েছিল। বলা হয়েছিল যে ৫৪ এবং ৫৫-তে বলা হয়েছিল যে অনন্য ভক্তির সাথে ঈশ্বরকে দর্শন, তার জ্ঞান প্রাপ্ত হওয়া বিষয়, যে ভক্তিয়াৎ অনন্যায়া শক্য অহম এবং বিধর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। বলেছেন অনন্য ভক্তির সঙ্গে, একনিষ্ঠ ভক্তির সঙ্গে দ্বারা তাকে পাওয়া যায়। সে একনিষ্ঠ ভক্তির বিষয়টি বিস্তার করে একাদশ অধ্যায়ের অন্তিম শ্লোকে সে অনন্য ভক্তির স্বরূপ আর তার ফলের কথা বলা হয়েছিল, যে মত কর্ম কৃত মত পরম মদ ভক্ত সঙ্গবর্জিত নির্বহির সর্বভূতেষু ইহস্য মামেতি পাণ্ডব। যে ভগবানের জন্যই কর্মের অনুষ্ঠান করা, তার পরায়ণ হওয়া, তার ভক্ত হওয়া, আসক্তিহীন হওয়া এবং সর্বভূতে বৈরী ভাব শূন্য হলে তাকে পাওয়া যায়। এই বিষয় দিয়ে এই একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ শেষ হয়। পরবর্তী অধ্যায় ভক্তিযোগে এই বিষয়টি বিস্তার হবে। ভক্তিযোগের বিষয়টি সমগ্র অধ্যায়তে সেই ভক্তিটি বিস্তারে জানাবেন। একাদশ অধ্যায়ের এই শ্লোকে আমরা আগের দিন বলেছিলাম যে নির্বৈর সর্বভূতেষু, সর্বভূতে যিনি তার বৈরী ভাবহীন। কিন্তু এখানে শুধু ওইটা মনে রাখার কথা যে ব্যবহারে তার ক্ষেত্রে কোনো, ঠাকুর যেমন বলছেন যে ভক্ত হবি কিন্তু বোকা কেন হবি, বোকা হবি না। তো সেইরকম ব্যবহারের ক্ষেত্রে সেখানে কোনো ভুল ভ্রান্তির সেখানে প্রশ্ন নেই, যে বৈরীভাব শূন্য থাকার সঙ্গেও তার যথাযথ যে কর্তব্য সংসারে, উদাহরণ যেমন নেওয়া হয়েছিল পুলিশ বা আসামি বা জজ বা তার আসামির ইত্যাদি ক্ষেত্রে, সেখানে যা কিছু কর্তব্য করণীয়, যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন সেই জন্য সেখানে যুদ্ধের জন্য, তো অনাসক্ত ভাবে কিন্তু যা কর্ম সর্বভূতে নির্বৈরী, বৈরীভাব শূন্য হলো যা কথা যথাযথ কর্তব্য কর্ম, সেটি কিন্তু সেখানে ফাঁকি দিলে সেটি চলবে না, সেখানে যথাযথ করণীয়। সেই বিষয়টি বিস্তারে আসবে দ্বাদশ অধ্যায়ের আজকে সূচনা করব সেইখান থেকে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ দ্বাদশ অধ্যায়। খুব ছোট অধ্যায়, 20টি শ্লোক, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম 1 থেকে 12 নম্বর শ্লোকে সাকার এবং নিরাকার উপাসনার বিষয়ে উত্তমতার নির্ণয় থাকবে এবং ভগবত প্রাপ্তির উপায়ের বিষয় বলা থাকবে, এবং 13 থেকে 20 শ্লোকে ভগবত প্রাপ্ত হওয়া সে পুরুষের, সেই সাধকের ব্যক্তির তার লক্ষণ বলা হবে। তো প্রথম আমরা শুরু করব প্রথম শ্লোক থেকে। আমরা দেখব শ্রীধর স্বামী এখানে যখন সূচনা করবেন এই অধ্যায়টি, তিনি যেমন আগের অধ্যায়ের অন্তিমে বলেছিলেন, এটি শ্রীধর স্বামী নিজস্ব শ্লোক, দেবৈরেপি সুদুর্দর্শ তপজ্ঞানাদি কোটিভি ভক্তায় ভগবান এবং বিশ্বরূপম অদর্শয়ত। বলছিলেন তপ জ্ঞান ইত্যাদি অনেক উপায়ের দ্বারা দেবতার জন্য যাকে পাওয়া অত্যন্ত কঠিন, দেবতাদের দ্বারা তাকে ভক্তির দ্বারা, অনন্য একনিষ্ঠ ভক্তির দ্বারা যে ভগবানের বিশ্বরূপ অর্জুন দর্শন করলেন, সেই বিষয়ে বলা ছিল। সেই বিষয়টি এখানে শ্রীধর স্বামী এই 12 নম্বর ভক্তিযোগের শুরুতে শ্রীধর স্বামী আরেকটি নিজে টিকা দেবেন, শ্লোক বলবেন সুবোধিনী টিকায়। সেই শ্লোকটি এরকম বলছেন যে নির্গুণ উপাসনস্য এবং সগুণ উপাসনস্য চ শ্রেয় কতরত
ইতি এবং নির্ণেতুম দ্বাদশ উদ্যমে। বলছেন এখানে দুটি বিষয় আলোচনায় আসবে, নির্গুণ উপাসনা এবং সগুণ উপাসনা। এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ এই বিষয় নির্ণয়ের জন্যই 12 নম্বর এই অধ্যায় সূচনা হবে। কিরকম না, বলছেন যে পূর্ব অধ্যায় অন্তে যেটি আমরা এক্ষুনি বললাম যে মত কর্মকৃত মত পরম ইত্যাদি একাদশ বিষ্ণু দর্শনের অন্তিম 55 নম্বর শ্লোকে ইতি এবং ভক্তি নিষ্ঠাস্য শ্রেষ্ঠত্ব উত্তম, সেই শ্লোকেতে ভক্তি নিষ্ঠা একনিষ্ঠ ভক্তির কথা, সেখানে তার যে শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছিল। আবার কৌন্তেয় প্রতি জানিহি ইত্যাদি না তত্র তস্য এবং শ্রেষ্ঠত্ব বর্ণিতম, এটির আগে আমরা আরো পড়েছি যে সেখানেও যে কৌন্তেয় তুমি অন্যত্র তুমি প্রতিজ্ঞা করে বলতে পারো ইত্যাদি দ্বারাও সেখানে তার শ্রেষ্ঠর কথা বলা হয়েছে। আবার অন্যত্র আমরা গীতাতে আগে পড়েছি, পরেও নানা বিস্তারে আসবে, তথা তেষাম জ্ঞানে নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে ইত্যাদি না, এই শব্দ এখানে যখন বলা হয়েছে যে তাতে ভগবানের নিত্যযুক্ত ঐকান্তিক একনিষ্ঠ অনন্য ভক্তির যে দ্বারা যে জ্ঞানী তিনি শ্রেষ্ঠ। আমরা সর্বম জ্ঞান প্লবে নৈব বৃজিনং সন্তরিষ্যসি, অন্যত্র এটাও বলা হয়েছে যে সমস্ত পাপের সমুদায়কে জ্ঞানরূপ নৌকা দ্বারা, অর্থাৎ জ্ঞানরূপ নৌকা দ্বারা এই ভবসাগরকে পার হওয়া যায়। এইভাবে সেখানে জ্ঞাননিষ্ঠারও সেখানে শ্রেষ্ঠত্বের বর্ণনা করা হয়েছে। ইত্যাদি না জ্ঞাননিষ্ঠস্য শ্রেষ্ঠত্ব মুক্তম, অর্থাৎ গীতায় কোন কোন স্থানে ভক্তের কথা বলা হয়েছে, আবার কোন কোন স্থানে জ্ঞানের কথা বলা হচ্ছে। এবং উভয় শ্রেষ্ঠ অপি বিশেষ জিজ্ঞাসায় ভগবন্তম প্রতি, সেই জন্য দুটি বিষয় যখন রয়েছে, কখনো এটি কখনো ওটি, সেই জন্য দুটি বলার কারণে কোনটি দুটির মধ্যে কোনটা বেশি বা কোনটি শ্রেষ্ঠ এই বিষয় জানতে চেয়ে অর্জুন প্রথমে প্রশ্ন করবেন এই অধ্যায়ের সূচনায়। আগের অধ্যায় শেষ হয়েছিল শ্রীকৃষ্ণের বাণীর দ্বারা যে একনিষ্ঠ ভক্তি অনন্যা ভক্তির দ্বারা আমাকে পাওয়া জানা যায়। এখন সেই প্রশ্নে অর্জুনের প্রশ্ন সেই বিষয় যে কোথাও কোথাও আবার জ্ঞানের নিষ্ঠার কথা বলেছেন, তাহলে দুটি যখন নিষ্ঠার কথা বলা হচ্ছে সেটি তাহলে নির্দিষ্ট করে জানতে চাইছেন। অর্জুন উবাচ, আমরা দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে আসি। এখানে সাকার বা নিরাকার উপাসনার মধ্যে কোনটি শ্রেষ্ঠ এটি জানার জন্য অর্জুনের প্রশ্ন। বলছেন एवं सततयुक्ता ये भक्तस्त्वं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः। বলছেন যে एवं सततयुक्ताः ये भक्ताः त्वं पर्युपासते ये च अपि अक्षरम अव्यक्तम तेषां के योग বিত্তমাহ। বলছেন ভগবানের এর বচন অর্থাৎ একাদশ অধ্যায়ের অন্তিম বচন শুনে, সেখানে ভক্তির কথা শুনে, অন্যত্র জ্ঞানের কথা শুনে, এখন অর্জুনের প্রশ্ন যে ইয়ে ভক্তাহ, যে অনন্য প্রেমী একনিষ্ঠ যে ভক্তরা, এবং এইভাবে, এইভাবে মানে কোন ভাবে না, এই আগের অধ্যায়ে যেটা বলেছিলেন মত কর্মকৃত মত পরম ইত্যাদি, সেই বিষয়ের কথা, মদ ভক্ত সঙ্গবর্জিত ইত্যাদি নির্ভয় সর্বভূতেষু ইহস্য মামিতি পাণ্ডব, এই যে বলেছিলেন, তো এইভাবে যারা সতত যুক্তাহ, নিরন্তর, সতত মানে নিরন্তর সবসময় যে ভগবানের ধ্যান ভজনে যারা একনিষ্ঠভাবে অনন্য ভক্তিতে লেগে রয়েছে, ত্বাম যে আপনি যে সগুণ রূপ, আপনার যে পরমেশ্বর, এবং চ ইয়ে আর অন্য যারা, অপর যারা, অক্ষরম অবিনাশী সচ্চিদানন্দ ঘন অব্যক্তম নিরাকার নির্গুণ সেই ব্রহ্মের, তার প্রতি পর্যুপাসতে,
তার অতি শ্রেষ্ঠ তার ভাবে তার ভজন করে, অর্থাৎ একজন নির্গুণ প্রতি, নিরাকার প্রতি, একজন সগুণ বা সাকারের প্রতি। তেসাম এই দোনো প্রকারের মধ্যে, যিনি জ্ঞাননিষ্ঠা, যিনি ব্যক্তিকে নিয়ে, আর যিনি নৈর্ব্যক্তিক অব্যক্ত প্রতি যার নিষ্ঠা, আর যার ভক্তিতে নিষ্ঠা, এই দুই প্রকারের মধ্যে যোগবিত্তমঃ, এই দুই রকম উপাসকের মধ্যে উত্তম যোগবিত্তা, উত্তম তিনি যোগী কে, এদের মধ্যে কে? এইটি অর্জুনের প্রশ্ন। সেটি আমরা দেখব এই অধ্যায়টি সম্পূর্ণভাবে সেটির উত্তর দেবেন, এবং তারপরে সেই বিষয়টি তিনি নানা আঙ্গিক থেকে তার যেগুলি লক্ষণ ইত্যাদি সেগুলি বলবেন। তাহলে অর্জুন বলছেন যে एवं सतते युक्ताय भक्तस्त्वं पर्युपासते ये चाप्यक्षरम अव्यक्तम तेषां के योग वित्तमः। तो बोलছেন যে एवं सर्व कर्म अर्पणादीना सततम युक्तः त्वनिष्ठा सन्तः ये भक्तः। বলছেন যিনি সকল কর্ম ভগবানকে অর্পণ করে সতত তাতে যুক্ত হয়ে নিরন্তর ভগবানের প্রতি নিষ্ঠা থেকে যে ভক্ত এমন রয়েছেন, তিনি তার সাধন ভজন এমন তার জীবন ব্যতীত করছেন। ত্বং বিশ্বরূপম সর্বজ্ঞম সর্বশক্তিম পর্যুপাসতে ধ্যায়ন্তি, তিনি আপনার মধ্যে স্থিত হয়ে সেই ভক্ত যে আপনার যে সর্বজ্ঞ সর্বশক্তিমান এই বিশ্বরূপ, এই যে রূপ পরমেশ্বরের যে উপাসনা তিনি যে ধ্যান করতে থাকেন, আর অপরজন যিনি নৈর্ব্যক্তিক রূপে, যিনি ব্যক্তি ভাবাপন্ন না হয়ে ইয়ে চ অপি অক্ষরম ব্রহ্ম অব্যক্তম নির্বিশেষম উপাসতে, আর যিনি অব্যক্ত অক্ষর, যিনি সকলের পারে সচ্চিদানন্দ ঘন যে ব্রহ্ম, তাকে যিনি ধ্যান করেন, অব্যক্ত নির্বিশেষ অক্ষর ব্রহ্মে যিনি উপাসনা করেন, তেষাম উভয় এষাম মধ্যে, সেই দুই প্রকারের মধ্যে, দুই প্রকারের সাধকের মধ্যে অতিশয়নে কি যোগ বিধ শ্রেষ্ঠ ইতি অর্থ। এই দুই প্রকার, একজন ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বরের, অপরজন নৈর্ব্যক্তিক রূপে, একজন ভক্তির আধারে, একজন জ্ঞানের আধারে, একজন সগুণ আকারে, একজন নির্গুণ আকারে, নিরাকার সাকার নিরাকার আকারে, এইভাবে যদি আমরা ভাবি। তা বলছেন যে সেক্ষেত্রে এই উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? আমাদের সেই একটি কাহিনী মনে আছে, যেমন সেই ভগবতী, তিনি মা বলছেন পার্বতী তার দুই পুত্রকে, গণেশ এবং কার্তিককে, যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে সেই শ্রেষ্ঠ হবে। কে শ্রেষ্ঠ? তার কার্তিকের অনেক শক্তি, তিনি তার ময়ূরচরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে অনেক ঘুরে এলেন। আর গণেশ, তিনি ভাবলেন যে তার পিতামাতার মধ্যেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, তো তিনি তাদের পরিক্রমা করে তার কাছে এসে বসলেন, এবং মা তখন পার্বতী তাকেই সেই তার উপহার পুরস্কার দিলেন। তো সেইরকম এখানে উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ সেটি বিষয়ে ভগবান উত্তর দিচ্ছেন। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে প্রথমেই শ্রীদর্শনের উত্তরে যে তত্র প্রথমা শ্রেষ্ঠ ইতি উত্তরম, বলছেন যে এদের মধ্যে যে প্রথম তিনি শ্রেষ্ঠ, এ বিষয়ে তিনি দ্বিতীয় শ্লোকে তিনি বলতে শুরু করছেন। আমরা শ্লোকটা পড়ি। ভগবান के सगुण रूप की उपासना करने वालों की श्रेष्ठता का कथन। যিনি সগুণ ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বরের যিনি উপাসনা করছেন, তিনি যে শ্রেষ্ঠ, ওই যে কার্তিক গণেশের সেই ব্রহ্মাণ্ড পরিক্রমার মতো কারণ উদাহরণে, যিনি তার মধ্যেই সকল কিছু দেখছেন, তার মধ্যে ঈশ্বরের মধ্যে বা অবতারের মধ্যে, তার গুরুর মধ্যে, ইষ্টের মধ্যে সবকিছু দেখে সেখানেই যিনি তার প্রতি উপাসনা করছেন সগুণ রূপে, তিনি যে শ্রেষ্ঠ, তিনি সেটি এখানে বলছেন। শ্রী ভগবান উবাচ ময়্যবেশ্য মনো ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता ते मे युक्ततमा मताः। বলছেন ময়ি আবেশ্য মনঃ ये मां
नित्ययुक्ताः उपासते श्रद्धया परया उपेताः ते मे युक्ततमाः मताः। বলছেন যে হে অর্জুন, মই আমার মধ্যে আমাতে মনঃ মনকে আবেশ্য মনকে সংযমিত করে একাগ্র করে নিত্যযুক্ত নিরন্তর আমার মধ্যে ধ্যান ভজনে যিনি লেগে থাকেন। নিচে কিছু বলা হচ্ছে দেখিনি ওটি। अर्थात गीता अध्याय 11 श्लोक 55 में कहे हुए प्रकार से जो निर्विशेष निरंतर मेरे में लगे हुए, ওই যেটা আমরা আগে বললাম আগের যে অধ্যায়ের অন্তিম শ্লোকে যে মত কর্মকৃত মত পরম ইত্যাদি, যিনি নিরন্তর একনিষ্ঠ অনন্য ভক্তির সাথে ইয়ে যে ভক্ত যারা যারা পরায়া শ্রদ্ধায়া অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উপেতা যুক্ত হয়ে যারা মাম আমাকে উপাসতে আমার এই সগুণ রূপকে আমার উপাসনা করেন, তে মে আমার মতে তারাই যুক্ত তমাহা তারাই উভয় যোগীর মধ্যে তারাই উত্তম মতাহা, এটি আমার মান্যতা, এটি আমি মনে করি। শ্রীধর স্বামী বলবেন এখানে যে তত্র প্রথমা শ্রেষ্ঠ ইতি উত্তরম, উত্তর দিচ্ছেন যে প্রথম তারাই শ্রেষ্ঠ সগুণ ব্রহ্মের উপাসক। শ্রী ভগবান উবাচ ময়্যা বিশ্ব মনো ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेताः ते मे युक्ततमा मताः। मयि परमेश्वरे যে আবিরূপ যে পরমেশ্বর ভগবানে সর্বজ্ঞত্বাদি গুণ বিশিষ্টে সর্বজ্ঞ আমার মধ্যে যে সর্বজ্ঞ গুণ আদি রয়েছে তাতে মন আবেশ্য তাতে মন লাগিয়ে মন সমগ্রভাবে তাতে একাগ্র হয়ে আবেশ একাগ্রং কৃত্বা একাগ্র করে মন তাতে সংযমিত করে নিত্যযুক্ত সর্বদা আমার সঙ্গে নিত্যযুক্ত থেকে মদার্থ কর্মানুষ্ঠানাদিনা যা আমার উদ্দেশ্যেই আমার জন্যই তারা সকল কর্মের তার অনুষ্ঠান করে এবং মন নিষ্ঠা তার সমগ্র নিষ্ঠা আমার প্রতি সন্থ এইরূপে শ্রেষ্ঠয়া শ্রদ্ধায়া যুক্তা তারা এরকম শ্রেষ্ঠ শ্রদ্ধাতে সম্পন্ন হয়ে ইয়ে মাম আরাধয়ন্তি আমাকে যারা এইভাবে আরাধনা করে এই রূপে তে যুক্ততমাহ তারাই যুক্ততম উভয়ের মধ্যে তারাই শ্রেষ্ঠ মতা মম অভিমতঃ মত অর্থাৎ এটি আমার অভিমত, এটি আমি মানি। প্রথমে তার সিদ্ধান্ত বাক্যটি বললেন দ্বিতীয় শ্লোকে, এরপর সেটি বিস্তার করবেন এবং অপর পক্ষের সঙ্গেও তা তুলনা করবেন যে অপর পক্ষে কেন না তর্হি ইতরে কিংনা শ্রেষ্ঠা ইতিয়ত আহ ইয়েতু ইতি দ্বাভ্যাম, যে অপর যারা নির্গুণ উপাসক তারা কেন শ্রেষ্ঠ নয় সেই বিষয়ে দুটি শ্লোকে বলবেন, তবে তুলনাটি আসবে, সেই জন্য প্রথমে সিদ্ধান্ত বাক্য বললেন, এরপরে সেটি ব্যাখ্যা করবেন অপরের সঙ্গে তুলনা করে যে সগুণ উপাসককে কেন শ্রেষ্ঠ বলছেন। সেই আমরা বললাম কার্তিক গণেশের সেই ব্রহ্মাণ্ড পরিক্রমার উদাহরণের মতো, কেন মা পার্বতী তাকে পুরস্কার দিচ্ছেন, তো এখানে সেটি জানাবেন যে অপরটি কেন শ্রেষ্ঠ নয় সেটি জানাচ্ছেন, দুটি শ্লোকে বলবেন, 3 নম্বর এবং 4 নম্বর দুটি শ্লোকে জানাবেন। কি সেগুলি না निराकार ब्रह्म के स्वरूप का कथन और उसकी उपासना से भगवत प्राप्ति, নিরাকার ব্রহ্মর বিষয়ে বলবেন এবং সেখানেও যে ভগবত প্রাপ্তি তো সেখানেও হয় কিন্তু সেটি যে কঠিন সেটি জানাবেন 3-4 দুটি পরপর শ্লোকে। यत्वक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कुटस्थमचलं ध्रुवं सन्नियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। ये तु अक्षरम् अनिर्देश्यम् अव्यक्तम पर्युपासते सर्वत्र गम अचिन्त्यम च कूटस्थम अचलम ध्रुवम। এবং পরে 4 নম্বর শ্লোকে संयम्य
ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মাম এব সর্বভূত হিতে রতাঃ। বলছেন যে তু পরন্তু ये যে সাধক ইন্দ্রিয় গ্রামম ইন্দ্রিয়কে সংযম তাকে বশ করে তাকে নিয়ন্ত্রণ এনে এই অচিন্ত্যম যে মন বুদ্ধির পারে যে সর্বত্রগম সর্বব্যাপী অনির্দেশ্যম যাকে অচিন্ত্য তাকে অকথনীয় যে স্বরূপ চ এবং কুটস্থম সদা একারস যে থাকা যে ধ্রুবম অচলম অব্যক্তম এই নিরাকার এই নির্গুণী স্বরূপকে এই অক্ষর যিনি অবিনাশী সে সচ্চিদ ঘন ব্রহ্মকে পরিউপাসতে নিরন্তর যাকে এই রূপে কোনো সগুণের দ্বারা নয়, কোনো ব্যক্তি ভাবাপন্ন নয়, কোনো রূপের দ্বারা নয়, এইভাবে যাকে নিরন্তর যাকে ইন্দ্রিয় নিজের ইন্দ্রিয়কে সংযমিত করে উপাসনা যা করে তে তারা সর্বভূত হিতে সমগ্র ভূতের হিতেতে রত থেকে সর্বত্র সমবুদ্ধয় সর্বত্র সমান ভাব বজায় রেখে সমান বুদ্ধি সমবুদ্ধি কেন সর্বত্র ঈশ্বর দর্শন করছেন বলে সর্বত্র সমবুদ্ধি বজায় রেখে সেই যোগী মাম এব প্রাপ্নুবন্তি তারাও আমাকেই প্রাপ্ত হয়। যেমন সেখানে যেমন কার্তিকে যেমন সমগ্র তিনি সব দর্শন করে যখন ফিরে এলেন তার কাছে তিনি ফিরছেন, কিন্তু সেটি অনেক কঠিন রাস্তা যে তাকে সমগ্র জগৎ যেমন তিনি পরিক্রমা করে ফিরলেন সেরকম অনেক কঠিন, এটি যেন তুলনা সহজ। যেমন ঠাকুর বলছেন যে কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা সহজ, অর্থাৎ যেমন সংসারের থেকে তাদের হবে না কেন তাদেরও হবে, তারা কিন্তু সেখানে থেকে তাদের সব খাদ্য বাসস্থানের সব ব্যবস্থা রয়েছে বলে তারা সবসময় তারা তাদের জন্য যেন অনেক ভগবান যেন তাদের প্রতি বেশি কৃপা পরায়ণ তাদের জন্য গৃহস্থদের জন্য। তো সেই রকম বলছেন যে শ্রেষ্ঠ অর্থাৎ তাদের অনেক কিছু অনেক তুলনায় অনেক সহজ তাদের জন্য, তাদের কিন্তু ওই বিশ্বাস ওই একটা যেটা শর্ত রয়েছে যে একনিষ্ঠ ভক্তি অনন্য ভক্তি সেটি শর্ত, সেটি না হলে সে ফাঁকি বা কপটতা থাকলে হবে না। তো সেই জন্য বলছেন যে তারাও প্রাপ্ত হন, অপর যারা নির্গুণ উপাসক তারাও প্রাপ্ত হন, তারা এইরূপ ভাবে ইন্দ্রিয়কে সংযমিত করে এই এই অব্যক্তকে নিরাকার নির্গুণ রূপে উপাসনা করে তারাও সমবুদ্ধি সমভাব বজায় রেখে সর্বভূতি হিত করে তারাও আমাকে প্রাপ্ত হন। সেটি দুটি শ্লোকে বলবেন 3-4। তরি ইতরে কিংন শ্রেষ্ঠ ইতিহাত আহ ইয়েতু ইতি দ্বাভ্যাম। দুটি শ্লোকে বলছেন যে অপর যারা যারা অব্যক্ত উপাসনা করেন তারা কেন শ্রেষ্ঠ নয়, তাদের জন্য কেন ওটা অনেক বেশি কঠিন সেই পথ, সেই পথটি বলছেন দুটি শ্লোকে। ইয়েত বক্ষর অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্র গমচিন্ত্যম চ কূটস্থম অচলম ধ্রুবম संयम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूत हिते रताः। বলছেন ये অক্ষরম পর্যুপাসতে ধ্যায়ন্তি, যে অন্য যারা যারা অক্ষরম পর্যুপাসতে অক্ষর ব্রহ্ম অর্থাৎ নিরাকার নির্গুণ সেই রূপে যারা সগুণ ব্রহ্ম নয় নির্গুণ ব্রহ্ম যারা উপাসনা যারা করছেন ধ্যান করছেন তেপি মামেব প্রাপ্নুবন্তি, তারাও আমার লক্ষ্যের তাদের ফল আলাদা হয় না, তারা আমাকেই পান, কিন্তু সেই পথ অনেক শক্ত অনেক কঠিন পথ। ইতি দ্বয়ের অন্বয়, দুটি শ্লোক মিলিয়ে একসঙ্গে তার এই বাক্যটি সম্পূর্ণ হবে। অক্ষরস্য লক্ষণম অনির্দেশ্যম ইত্যাদি, অক্ষর ইত্যাদি এখানে যেগুলি সবগুলি বলা হচ্ছে বিশেষণগুলি অনির্দেশ্যম আদি অক্ষর ব্রহ্মের জন্য পরব্রহ্মের জন্য বলা হচ্ছে, নির্গুণ নিরাকার সেই ব্রহ্মের জন্য বলা হচ্ছে। অনির্দেশ্যম শব্দেন নির্দেষ্টুম অশক্যম, বলছেন যে অনির্দেশ্যম যখন বলাই হচ্ছে যখন শব্দের দ্বারা নির্দেশ করা যায় না অসম্ভব তাকেই অনির্দেশ্যম বলে, অর্থাৎ যেমন অচিন্ত্যম যাকে অচিন্তাকে কোনোভাবে চিন্তার বাইরে বা নির্দেশ করা যায় না, কোনোভাবে ডিফাইন করা যায় না, কেন যে মনের পারে তিনি মন বুদ্ধি বাক্যের সবকিছুর পারে। আমরা তৈত্তির উপনিষদে ওখানে পড়ছি যে যেখানে বিজ্ঞানময় কোষের কথা বলা হচ্ছে যেখানে সেকে মন ইন্দ্রিয়
তাকে পৌঁছতে পারে না, সেখান থেকে ফিরে আসে, তাকে পেতে পারে না। তিনি বাক্য মনাতীত, তিনি সকল কিছু কায়মনা বাক্যের অতীত, সেই জন্য অনির্দেশ্যম বলছেন, তাকে ধরা ছোঁয়ার বাইরে। ইয়ত্ত অব্যক্তম রূপাদিহীনম, এবং তিনি অব্যক্তম, তিনি কোনো রূপ নেই তার, সকল রূপ ছাড়া তিনি। এবং সর্বত্রগম সর্বব্যাপী, তিনি সর্বব্যাপী, তিনি সর্বত্র তিনি রয়েছেন, এমন কোন স্থানে নেই যে যেখানে তিনি নেই। ইব অচিন্ত্যম, চিন্তা করে তাকে তা বলছেন যে অব্যক্তবাদ এব অচিন্ত্যম, একটু নেটওয়ার্ক সমস্যা ছিল মাঝখানে এখানেও। যাই অব্যক্তাৎ অর্থাৎ তিনি বলছেন যে অচিন্তন, তিনি সকল মন বুদ্ধির এই চিন্তা সে পারে, সেটি আবার বলছেন। কূটে মায়া প্রপঞ্চে অধিষ্ঠানত্বেন স্থিতম, কূটস্থম অর্থাৎ সেটি অর্থ বলছেন যে তিনি মায়া প্রচন্ড তার অধিষ্ঠান রূপে রয়েছেন, যে তার উপরে কিছু তিনি আধার রূপে, সকল কিছু ফাউন্ডেশন তিনি, তার উপরে সকল কিছু জগৎ মায়া প্রপঞ্চ অধ্যস্ত হয়েছে, তিনি সকল কিছুর যে কূটস্থ তিনি রূপে রয়েছেন। এরপরে বলছেন যে অচলম বৃদ্ধ্যাদি রহিতম, তিনি অচল অর্থাৎ তিনি ধ্রুব, তিনি কূটস্থ, তিনি মায়া প্রপঞ্চের মধ্যে তিনি রয়েছেন, সেটা আমরা বললাম যে তিনি। আবার একটু নেট এখানে অসুবিধা হচ্ছে মাঝে মাঝে, এখানটা ফিরে আসি আমরা। তিনি বলছেন যে তিনি কূট অর্থাৎ মায়া প্রপঞ্চের তিনি অধিষ্ঠান রূপে তিনি রয়েছেন, এবং তিনি রয়েছেন, তিনি স্থির রয়েছেন বলে তার উপরে সকল কিছু অধ্যস্ত হয়ে জগৎ রয়েছে এই মায়া। তিনি অচলম বৃদ্ধ্যাদি রহিতম, তিনি অচল হওয়ার জন্য তিনি বৃদ্ধি আদি সকল তিনি যে পরিবর্তন থেকে তিনি রহিত। সেটা কি না, আমরা আগে স্বরবিকারের কথা পড়েছি, আগে হয়তো মনে থাকবে স্বরবিকারের কথা। জায়তে অস্তি পরিবর্ধতে বিপরিণমতে অপক্ষিয়তে নশ্যতি, জগতের সবকিছুর মধ্যে এই 6টি পরিবর্তন হয়। জন্ম হয়, সেটি তাতে অস্তিত্ব আসে, তারপর সেটি বৃদ্ধিপ্রাপ্ত হয়, পরিণাম প্রাপ্ত হয়, তারপর সেটি ক্ষয় হতে থাকে, শেষে নাশ হয়। তাই অচল তিনি বলছেন, কিন্তু ব্রহ্ম তিনি অচল বলে তার বৃদ্ধি আদি তার এই 6টে স্বরবিকার রহিত, তিনি তার মধ্যে এইসব কিছুই হয় না, কোনো বৃদ্ধি একটি বলে দিলেন, এটির মধ্যে দিয়ে 6টি বিকারের কোনোটাই হয় না। অতএব ধ্রুবম নিত্যম, সেই জন্য সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন ধ্রুব, তিনি নিত্য। স্পষ্ট মন্যত, বাকি সবকিছু স্পষ্ট, যে সর্বভূতহিত রতা যেটি বলা হলো, আর সমবুদ্ধায় তিনি সেগুলোতে বলা হলো। অর্থাৎ ऐसे परब्रह्म की जो सर्वत्र समबुद्धि वाले साधक, সর্বত্র ঈশ্বর দর্শন করার জন্য, সমবুদ্ধি রাখার জন্য, সমদর্শনের জন্য ইন্দ্রিয় সমূহের সংযম করে উপাসনা করেন, এবং সব প্রাণীর মধ্যে সর্বভূত হিত তিনি আমাকেই তিনি পেয়ে যান। তিনি বললেন যে সেই কঠিন, তিনিও পান বটে। 3 এবং 4 শ্লোকে বললেন যে নির্গুণ উপাসক তিনি আমাকে পান বটে, কিন্তু সেটি অনেক কঠিন পথ, সেটি অত সহজ নয়। ওই জন্য যেটি সহজ পথের তুলনায়, কিন্তু সহজ মানে ওই রকম সহজ নয়, অর্থাৎ সেখানেও অনন্য ভক্তি, সেই বিশ্বাস, সেই একনিষ্ঠ ভক্তি সেখানেও প্রয়োজন। কিন্তু সেটি বললেন যে সেটি সেই কারণে শ্রেষ্ঠ যে
বেশিরভাগ মানুষই সেটা পারে, কিন্তু তারা যেহেতু দেহ বুদ্ধিতে আবদ্ধ, এই জন্য তারা ঈশ্বরকেও সেই দেহবোধের সঙ্গেই দেখে। যেমন ঠাকুর বলছেন, যেমন একজন পশু, সে যদি ঈশ্বরের কথা ভাবে, সে একটা বেড়াল বা একটা গরু বন্য পশু, সে ঈশ্বরকে সেই প্রাণীটি একটি একটি বড় রূপে, শক্তিশালী রূপে সে চিন্তা করবে, ভাববে। অর্থাৎ প্রত্যেকের মতো করে রাখবে না। সে মানুষও তেমনি ঈশ্বরকে নিজের মতো করে এক শক্তিশালী ষড়যপূর্ণ ঈশ্বর রূপে, মানুষকে অবতার রূপে যেমন ভাবে, দেবতার দেবী রূপে ভাবে। কিন্তু ব্যক্তির পারে নির্গুণ রূপে ভাবা খুব কঠিন। কেন কঠিন সেটি 5 নম্বর শ্লোকে বলছেন, কেন তাদের জন্য কঠিন। বলছেন, ননু চ তে অপি ত্বামেব প্রাপ্নুবন্তি তর্হি। বলছেন, তারাও যদি তোমাকে পায়, অর্থাৎ যারা নির্গুণ উপাসনা করে, তর্হি তর এষাম যুক্ততমত্বম কুতঃ। বলছেন তাদের তাহলে অন্যের যে তুমি যুক্ত, এখানে বললেন যে অন্যরা যে শ্রেষ্ঠ, তাহলে শ্রেষ্ঠটা কি দিকে তুমি শ্রেষ্ঠ বলছো? যখন দুপক্ষই পায়, এরাও তোমাকে পাবে, ওরাও তোমাকে পাবে। যেমন সেখানে আমরা গণেশও তিনি তাকে পরিক্রমা করে বসলেন, বা কার্তিকও তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে তিনিও মায়ের কাছে ফিরে এলেন। শুনে সকলেই সফল হচ্ছেন, দুপক্ষই সফল হচ্ছেন, কিন্তু একে শ্রেষ্ঠ কেন, তিনি কেন সেই পুরস্কার পেলেন মা পার্বতীর কাছে? তো সেটি যে অপূর্ব, যে এমন যদি হতো যে তারা তোমাকে পায় না, শুধু এরাই পায়, যে তোমাকে নির্গুণ ব্রহ্মাণ্ড তোমাকে পায় না, তাহলে শ্রেষ্ঠ বলাটা বুঝতাম, শ্রেষ্ঠ দুপক্ষই যখন পাচ্ছে, তাহলে একজনকে শ্রেষ্ঠ অপরজনকে শ্রেষ্ঠ কেন বলছো, নয় কেন বলছো? বলছেন যে অপরটাই কঠিন, সেই বলছেন কি অপেক্ষায়াম ক্লেশ ক্লেশ কৃতম বিশেষম ক্লেশে ইতি ত্রিবিধ। 3টি শ্লোকে বলবেন যে ক্লেশের বিষয়, অর্থাৎ সেটি যে কঠিনতা। যেমন আমরা ওখানেও দেখলেন যে কার্তিকের তিনি কত কঠিন, তাকে বিশ্ব সমগ্র ভ্রমণ করে কত কষ্ট করে এলেন, তবে তার সফলতা প্রাপ্ত হলো, তার কর্ম সম্পূর্ণ হলো। আর শ্রী গণেশের ক্ষেত্রে তাকে কিন্তু সেরকম কাঠিন্য তাকে হলো না, তার ক্লেশ হলো না, কিন্তু সে বিশ্বাস, একনিষ্ঠ ভক্তি, অনন্য ভক্তি, সেটি তো প্রয়োজন। তো সেই ক্লেশের বিষয়টি এখানে 3টি শ্লোকে বলবেন, 5, 6, 7 শ্লোকে। প্রথমে 5 নম্বর শ্লোকে বলবেন যে কেন নিরাকারকে উপাसना में कठिनता को कथन। क्लेशोऽधिकतरस्ते श्याम अव्यक्तासक्त चेतसाम अव्यक्ता हि गतिर्दुःखम देहवद्भिर्वाप्यते। বলছেন क्लेशः अधिकतरः तेषाम अव्यक्तासक्त चेतसाम अव्यक्ता हि गतिः दुःखम देहवद्भिः अवाप्यते। বলছেন যে তেষাম, সেই অব্যক্ত আসক্ত চেতসাম, যারা সচ্চিদানন্দ, সেই অব্যক্ত নির্গুণ পরব্রহ্মে তারা যারা আসক্ত রয়েছেন, তারা সেই সাধনে যারা রয়েছেন, ক্লেশ, তাদের যে পরিশ্রম, অধিকতরহ, সে অনেক কঠিন। ওটাই ঠাকুর যেন বলছেন কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা গৃহস্থের জন্য বলছেন সহজ, তাদের প্রতি যেন কৃপা বেশি, আর অন্যদের প্রতি যেন অনেক কঠিন, তাদের খাটনি অনেক বেশি, যেন পরিশ্রম অনেক বেশি। কেন না দেহ বদ্ভি, দেহ অভিমানীয়, যার দেহ যা অভিমান থাকতে, অব্যক্ত, এই অব্যক্ত নির্বাসনা গতি দুঃখম অব্যাপ্যতে, অত্যন্ত দুঃখপূর্বক, অত্যন্ত কঠিন, অত সহজে সেটি হয় না। দেহ যখন রয়েছে, ঠাকুর বলছেন যে সেই একটা কাঁটা ফুটলেই উহু করে উঠবে, আবার আমি দেহ নেই, মন নেই, বুদ্ধি, মুখে বলা সাজে, কিন্তু বাস্তবিক কঠিন। তবলার বল মুখে বলা সহজ, কিন্তু তবলা শিখে তাতে আয়ত্ত করা কঠিন। তো সেই রকম বলছেন যে দেহবোধ থাকতে সেটি বাস্তবিক, সেটি জীবন, সেটি প্রাপ্ত হওয়া, সেটি অত সহজ নয়, অনেক কঠিন সেটি পথ। ওই জন্য উপনিষদে বলা হচ্ছে যে দুর্গম কবয় বদন্তি সুরস্য ধারা নিশ্চিতা দূরত্বয়া, উপনিষদে। তো সেটি বলছেন ক্লেশোধিক তরস্যাম অব্যক্ত সক্ত চেত অব্যক্ত হি গতির দুঃখম দেহ বদ্ভির ব্যপ্যতে। বলছেন অব্যক্তে নির্বিশেষে অক্ষরে আসক্তম
চেতঃ, যিনি অব্যক্ত নির্বিকার সচ্চিদানন্দ নির্গুণ পরব্রহ্মে আসক্ত হয়ে যারা তিনি কিভাবে সেই রূপে সাধনা করছেন, সেটা ইয়েষাম তেষাম ক্লেশ অধিকতর, তাদের সাধন অনেক বেশি কঠিন, তাদের অনেক বেশি ক্লেশ, অনেক বাধার, অনেক অবস্টাকলের সামনে তাদের পড়তে হয়। হি यस्मात् अव्यक्त विषय गतिर निष्ठा देह अभिमानी भी दुखम यथा भवति एवं अवाप्यते। বলছেন যে কেন না यस्मात् अव्यक्त विषय गति निष्ठा, যাদের অব্যক্ত নির্গুণ ব্রহ্মের ক্ষেত্রে যাদের সেখানে তাদের নিষ্ঠা রয়েছে, তাদের কিন্তু দেহ অভিমানী অবস্থায়, প্রত্যেক মানুষই তো তাদের আমরা দেহ বলে মনে করি বদ্ধ অবস্থায়, তো সেই দেহ অভিমানীর জন্য সেখানে অব্যক্ত রূপে সেখানে মনকে সেখানে আসক্ত করা, মন বসানো, সেখানে মনকে ইন্দ্রিয়কে নিরুদ্ধ করা, সেটি দুঃখম যথা ভবতি এবং অব্যাপ্যতে, সেটি দেহ অভিমানী থাকতে সেটি অনেক দুঃখ করতে, অনেক খাটতে হয়, অনেক কঠিন সেই পথটি, অনেক কষ্ট করে ওখানে যেতে হয়। যেমন অমরনাথ পাহাড় যাওয়ার দুটি পথ আছে, একটি ধীরে 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 ওই 3 দিন 5 দিনে যায়, আর অপরটি বালতাল একটা রাস্তা আছে যেটি অনেক খাড়া, সেটাই অনেক খাড়াতে অনেক কঠিন ভাবে সেখানে পৌঁছতে হয়। কিন্তু অপরটি তো অত কঠিন ভাবে নয়, সেটি অনেক সহজ, মানে অনেক স্লোপ, অনেক নিচু, তো ধীরে 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 ওটা পৌঁছে যায়। ওই জন্য এই পথটি শ্রেষ্ঠ পথ সাধারণত হয়, যেটি ওই কয়েকদিন ধরে যেটা যাওয়া হয়, স্লোপ ধীরে ধীরে অ্যাক্লামেটাইজ হতে হতে যাওয়া হয়। আর অন্য বালতাল রুটে একদিনের মধ্যে অনেক কঠিন পথে যেতে হয়। সেই জন্য যেটি সহজে যাওয়া যায় তুলনামূলকভাবে, সেটি যেমন সহজ বা শ্রেষ্ঠ বলা হয়। এখানে তাই বলছেন যে দেহ অভিমানী থাকতে সেটি অনেক দুঃখ নিতে হয়, অনেক শক্ত সেটি। দেহ অভিমানীন নিত্যম প্রত্যক প্রবণত্বস্য দুর্ঘটত্বাৎ ইতি ভাব। বলছেন যা দেহ অভিমানী থাকতে, যে আমি দেহ, এই বোধ আমাদের সকলের রয়েছে যখন, তাতে প্রত্যেক চৈতন্য যে অন্তরাত্মা, তার প্রতি পরায়ণ হওয়া। যেমন আমরা মানুষ নিজেকে নিজেকে তো দেখতে তো পারি না, আমরা দেখতে হলে একটা ছবি দেখতে হয়, আয়না দেখতে হয়। তো সেইরকম মনকে উপনিষদে যেন কঠোপনিষদ বলা হচ্ছে পরাঞ্চিখানি ব্যত্রেন স্বয়ংভূত, আমাদের কি ইন্দ্রিয়কে ভগবান জানে তিনি বহির্মুখী করেই রেখেছেন, সেটিকে মোড় ফিরিয়ে নিজের ভেতরে তার প্রত্যেক চৈতন্য আমাদের অন্তরাত্মার দিকে ফেরানো ভারী কঠিন। বরং সেক্ষেত্রে আমরা দেবদেবী উপাসনা, মন্দির আদি কোন এক রূপে বাইরেতে তাকে দেখা দর্শন করা, অবতার, দেবদেবী, গুরু, ইষ্ট ইত্যাদি রূপে তার সেখানে মন সংলগ্ন করা, প্রতিমাতে পূজাতে অনেক সহজ। কিন্তু তাকে মনকে বহির্মুখী ইন্দ্রিয়কে সেই পথেই তাকে পূজা করার জন্য, সে রূপে হোক, কোনো শিবলিঙ্গ হোক, শালগ্রামে হোক, কোনো একটি কোনো সাধ্য নিয়ে, কিন্তু তাকে কোনো কিছু, কোনো সাপোর্ট সিস্টেম ছাড়াই মনকে ইন্দ্রিয়কে অন্তর্মুখী করে আমার হৃদয়ের মধ্যে তাকে আমার অন্তরাত্মা জীবন দেখা, সেখানে পরমাত্মাকে আমাকে অনুভব করা, সেটি অনেক কঠিন। সেটা শরীর বোধ, যেহেতু আমি নিজেকে শরীর বলে মনে করি, তার মধ্যে তাকে ভাবা, তাকে যে আমি শরীর নই, আমার অন্তরাত্মা তিনি আমার মূল, তিনি আমার সেই ব্রহ্ম রয়েছেন ভেতরে, তিনি আমার স্বরূপ, সেটি অনেক, সেটি ভাবনা চিন্তা অনেক কঠিন। তুলনায় কোনো দেব দেবী, অবতার, ইষ্ট মূর্তি রূপে তাকে পূজা করা বা প্রতীক রূপে প্রতিমাতে উপাসনা করা, অনেক মন সেখানে একাগ্র হওয়া অনেক সহজ হয়ে যায় বহির্পূজাতে, সগুণ উপাসনাতে। তো সেটি বলছেন যে 6 এবং 7 দুটি শ্লোকে এই বিষয়টা এগিয়ে, যে মগ ভক্তানাং মত প্রসাদাত অনায়াসত্বঃ এব সিদ্ধির ভবতি ইত্যাহ ইয়েতু ইতি দ্বাভ্যাম। ওই জন্য বলছেন যে যারা নির্গুণ উপাসনার জন্য এত কঠিন, তাদের মনকে বহির্মুখী, মনকে দেহবদ্ধি দেহবদ্ধ থাকা অবস্থায় তাকে মনকে ফিরিয়ে এনে নির্গুণ উপাসনা করা। কিন্তু আমার ভক্তরা যারা সগুণ উপাসনা করছে কোন ঈশ্বরের কোন রূপের দ্বারা, তারা কিন্তু আমার প্রসাদে অনায়াসে, আমার কৃপাতে অনায়াসে তারা সিদ্ধি পেতে পারে। এটি দুটি শ্লোকে 6 এবং 7 দুটি শ্লোকে তিনি বলছেন কি করে তারা পেতে পারে। তো আমরা ওই দুটি শ্লোক দেখি। 6 এবং 7 বলছেন ভগবান কে সগুণ रूप की उपासना का कथन, सगुण रूप उपासना जो सहज तुलनाয়, সেই জন্য শ্রেষ্ঠ বলছেন। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। বলছেন ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः,
অনন্যেন এব যোগেন মাম ধ্যায়ন্তঃ উপাসতে। বলছেন তু, কিন্তু ইয়ে যারা মত পারাহা, যেটি আগের অধ্যায়ের শেষে বলেছিলেন, মত কর্মকৃত মত পারাহা ইত্যাদি ইত্যাদি, মত পরায়ণ ইত্যাদি, মত পরমা মত ভক্তি ইত্যাদি এর আগে অধ্যায় শেষ করেছিলেন, সেটি বলছেন যারা আমার মত পারা, আমার পরায়ণ রূপে আমাকে আমাকে একমাত্র আমাকে সর্বস্ব করে সর্বাণী কর্মাণী সমগ্র কর্ম মই সন্ন্যাস আমাকে অর্পণ করে, আমাকে মাম আমাকে সগুণ পরমেশ্বরকে এবং অনন্যেন যোগেন এই অনন্য ভক্তির দ্বারা, অনন্য যোগের দ্বারা, একনিষ্ঠ ভক্তির দ্বারা ধ্যায়ন্ত নিরন্তর চিন্তন সাধন করে, উপাসতে ভজন করে, তারা কি করেন সেটি পরের শ্লোকে একসঙ্গে মিলিয়ে বলবেন। अपने भक्तों का शीघ्र उद्धार करने के लिए भगवान की प्रतिज्ञा। भाष्य देखिए এখানে নিচে আরেকটু বলবেন, इस श्लोक का विशेष भाव जानने के लिए गीता का अध्याय 11 श्लोक 55 देखना चाहिए। ওই যেটি আমি আগে বললাম যে আজকে শুরুতে যেটি বলা হলো গীতার ওই আগের অধ্যায়ের বিষ্ণু দর্শনের শেষ শ্লোকে যে মত কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বহির সর্বভূতেষু ইহ স মামেতি পাণ্ডব, সেটি মনে করাচ্ছেন যে 7 নম্বর শ্লোকে যে তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ ময়া বেশিত চেতসাম। বলছেন তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ ময়ি আবেশিত চেতসাম। বলছেন হে পার্থ অর্জুন, তেষাম তারা, তারা ময়ি আমাতে, আবেশিত চেতসাম আমাতেই তারা চিত্ত একনিষ্ঠ করে, সেই ভক্তরা সে তার অহম আমার মধ্যেই না চিরাত, না চিরাত মধ্যে অতি শীঘ্র কোনো দেরি ছাড়াই মৃত্যু সংসার সাগরত মৃত্যুর ওই ভবসাগর থেকে সমুদ্ধর্তা আমি তাদের উদ্ধার করে দিই, ভবামি আমি এমন হই তাদের জন্য, আমি অচিরেই তারা মৃত্যুর সংসার থেকে আমাদের উদ্ধার করে দিই, যারা অনন্য ভক্তির সঙ্গে আমাকে আমার সব কর্ম আমাকে অর্পণ করে আমাকে পূজা করে, আমি তাদেরকে খুব সহজে ওই যেমন আমরা বললাম সেই গণেশের সেই উদাহরণের মতো, অপর কার্তিকের মধ্যে তিনিও সফলতা লাভ করছেন, কিন্তু অনেক তার খেটে ব্রহ্মাণ্ড তিনি পরিক্রমা করে তবে এলেন, কিন্তু গণেশ তিনি তার প্রতি এই একনিষ্ঠ ভক্তির দ্বারা তাকে সহজেই তিনি তাকে মাকে প্রাপ্ত হচ্ছেন এবং তার পুরস্কারও পাচ্ছেন। তো সেই জন্য এটি শ্রেষ্ঠ বলা হচ্ছে যে এটি তুলনায় সহজ। সহজ এই কারণে যদি সে একনিষ্ঠ ভক্তি যদি থাকে তবেই সহজ, না হলে ফাঁকি দিলে সহজ নয়। এটি দুটি শ্লোকে বলছেন 6 এবং 7, সেই জন্য এটিকে শ্রেষ্ঠ বলছেন, যে সহজতার জন্য শ্রেষ্ঠ। না হলে আমরা যদি ওই দিক দিয়ে ভাবি যে যারা ওই ওই রাস্তাটা নিচ্ছে তারা সেই অর্থে ওইভাবে ভাবলে তারা মানে অন্য দিক দিয়ে ভাবলে তারা মানে ওই কঠিন কর্ম করার সেরকম উপযুক্ততা তারা আছে বা সেই সামর্থ্য তাদের আছে, সেই জন্য তারা দেহবদ্ধ হয়েও তারা নির্গুণ উপাসনা করছে তারা, কিন্তু অপররা তারা সেই কঠিন কর্ম করার সামর্থ্য নেই বলে তারা যেমন তাকে তারা মাকে ডাকছেন, তো মা তাকে তেমনই কৃপা করছেন। এইভাবে আমরা এটা নিতে পারি, কিন্তু শ্রেষ্ঠত্ব এই জন্য যে তাকে মা সহজেই তাকে কৃপা করছেন তার তার ভক্তি অনন্য একনিষ্ঠ ভক্তি দেখে। সেটি বলছেন 6-7 যে ইয়েতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস মৎপরঃ অনন্য নৈব যোগেন মাম ধ্যায়ন্তু উপাসতে। বলছেন ময়ি পরমেশ্বরে সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য, যে আমিরূপ যে পরমেশ্বরের মধ্যে তারা সকল কর্ম অর্পণ করে সমর্প্য মৎপরা ভূতবা সমগ্র কর্ম আমাকে অর্পণ করে তারা মৎপরায়ণ আমাকে আমার পরায়ণ হয়ে তারা মাং ধ্যায়ন্ত আমার ধ্যান করেন, অনন্যেন না বিদ্যাতে বলছেন তারা অনন্য রূপে যোগের দ্বারা তারা আমার ধ্যান করে, আর অন্য কোনো তারা অন্য কোনো দিকে যায় না, আমি ছাড়া অন্য কোনো ভজনীয় তার নেই। কেমন না বলছেন না বিদ্যাতে অন্য ভজনীয়, সেটি হচ্ছে অনন্য যোগ। বলছেন তারা আমি ছাড়া তাদের দ্বিতীয় অপর কিছু তাদের চিন্তা বা ভজনে আর কিছু না, আমি তাদের সর্বস্ব জীবনে। যস্মিন তেন এব, যাদের এরকম তাদের ক্ষেত্রে একান্ত ভক্তি যোগেন উপাসতে ইতি অর্থ।
তারাই হচ্ছে একান্ত ওই অনন্য ভক্তি বা একনিষ্ঠ ভক্তির সঙ্গে তারা আমার উপাসনা করে, সকল কর্ম অর্পণ করে আমাকে পরায়ণ হয়ে আমি তাদের সর্বস্ব, আমি ছাড়া তাদের দ্বিতীয় কোনো কিছু তাদের নেই, নিজের বলতে আর কিছু রাখে না। সেটি বলছেন 7 নম্বরে এগিয়ে দুটি শ্লোকে বলবেন বলেছিলেন যে তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভাবামিনা চিরাত পার্থ মায়া বেশিত চেতসাম। বলছেন এবং এইরূপ যারা মায়া বেশিত চেত, যাদের চিত্ত সম্পূর্ণভাবে আমাতে আবিষ্ট, আমাতে যাদের চিত্ত সম্পূর্ণভাবে প্রবেশ করেছে, সম্পূর্ণ যাদের চিত্ত যে আমার মধ্যেই তারা নিবিষ্ট রয়েছে, চেত ইহি তেষাম, তারা তাদেরকে মৃত্যু যুক্তাৎ সংসার সাগরাত, মৃত্যুযুক্ত যে সংসার সাগর ভবসাগরের যেখানে কঠিন ভবসাগর থেকে, যেমন সেই গীতার ধ্যানের সূচনাতে আছে যে ভবসাগরের সেখানে কর্ণ শল্য ইত্যাদি কঠিন, শকুনি দুর্যোধন ইত্যাদি কঠিন সেই সাগর থেকে যে কেশব রূপ তিনি তাদের পাণ্ডবদের খুব সহজেই তাদের উদ্ধার রক্ষা করছেন, সেরূপ এখানে মৃত্যুযুক্ত যে ভবসাগর থেকে তাদের অহম সম্যক উদ্ধর্তা, আমি তাদের সম্যক মানে অতি কোনো দেরি ছাড়াই খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই, সেই আবার সেই গণেশ আর কার্তিকের উদাহরণে গণেশের মতো অচিরেণ এব ভাবামি, আমি তাদের খুব ঠিক ভাবে সম্যকভাবে নির্দিষ্টভাবে যথাযথভাবে অত্যন্ত দ্রুতই কোনো দেরি না করেই তাদের আমি উদ্ধার করে নিই তাদের। এই ভাবটির কথা এখানে সেখানে বললেন যে এই জন্য এখানে শ্রেষ্ঠ বলছেন যে তাদের জন্য, তারা যদি অনন্য একনিষ্ঠ ভক্তিতে আমাকে চিন্তা করে তাদের জন্য আমি সহজ সুলভ, অনেক সহজলভ্য, সেই জন্য এই পত্রই শ্রেষ্ঠ, সগুণ উপাসনা পত্রই শ্রেষ্ঠ। এটি ওই জন্য আগের অধ্যায়ে যেটা বলেছিলেন প্রথম যে মত কর্ম, যেটা আগের আমরা আবার ফিরে এলে মনে পড়বে শ্লোকটি, যেটা আগের অধ্যায়ের সূচনায় যেটা পড়লাম আগের দিনের এই শ্লোকটি, যে মত কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু ইহস্য মামেতি পাণ্ডব, যিনি আমাকে সব কর্মপরায়ণ, সকল কর্ম আমাকে অর্পণ করে, আমি কে সর্বস্ব করে আমার ভক্ত হয়ে সকল আসক্তি ত্যাগ করে সকল ভূতেতে বৈরী শূন্য হয়ে তিনি আমাকে পান, সেটি এখানে জানালেন। তাহলে এইভাবে দুটি শ্লোকে সেই জন্য সগুণ উপাসক শ্রেষ্ঠ, আর নির্গুণ উপাসক তিনিও আমাকে পান কিন্তু তার পথ অনেক কঠিন। এতটি বলে সিদ্ধান্তটি এবং তার কারণ ব্যাখ্যাটি করলেন। এর পরের বাকি অধ্যায়ের পরেরতে সেটি আরো এগোবেন, সেটা আমরা পরের দিন দেখব। প্রথমে ওই কর্মের ক্ষেত্রে ধাপে ধাপে তিনি দেখাবেন নানাভাবে, এটা করতে পারলে এইরকম ভাবে কিভাবে সেই পথে পৌঁছবো আমরা, ধাপে ধাপে সেটি দেখাবেন পরের শ্লোক থেকে, সেটা পরের দিন দেখবো 8 নম্বর থেকে। আর তারপরে এমন যিনি পৌঁছে গেছেন এই পথের শেষে, তার যে লক্ষণগুলি কি সেটাও দেখাবেন। তাহলে 8 নম্বর শ্লোক থেকে পরের দিন পড়বো যে কিভাবে এই অনন্য ভক্তি জায়গা আমরা ধীরে ধীরে পৌঁছতে এগোতে তাকে পারি, সেটা স্টেপ বাই স্টেপ দেখাবেন। এটা এইভাবে চেষ্টা করো, এইভাবে না পারলে ওইভাবে দেখো, ওটা না পারলে ওইভাবে দেখো, এইভাবে পরপর কয়েকটি শ্লোকে দেখাবেন যে মা যেমন ছেলেকে বাচ্চাকে হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখায় ধাপে ধাপে, সেই রকম ভাবে দেখাবেন। এবং সবার শেষে তারপরে দেখাবেন যে যে পথের শেষে পৌঁছে গেছে তার স্বরূপও কেমন, সেটিও দেখাবো, সেটা পরের দিন আমরা পড়বো। আজকে তাহলে এইটুকু পড়া হলো। এখন যদি একটু আলোচনার কারোর প্রশ্ন কিছু বলার থাকে আমরা কিছু শুনে নিতে পারি। কেউ কিছু যদি বলতে চান। ভক্তিযোগ খুবই বিশিষ্ট। আমরা বলেছিলাম যে গীতার শুরুতে যে 3টি 6-6-6 প্রথম 6টি অধ্যায় সেখানে কর্ম, পরের 6টি অধ্যায় এখানে ভক্তি, 12 নম্বর শ্লোক পর্যন্ত, এরপরের 6টি অধ্যায়, শেষ 6টি অধ্যায় জ্ঞান। এভাবে কর্ম, ভক্তি, জ্ঞান গীতার 3টি ভাগে 3 রকম ভাগ করা রয়েছে। এটি আমরা দ্বিতীয় ভাগের ভক্তির অংশ শেষ করব। কর্মকাণ্ডের পরে উপাসনা কাণ্ড এটি, এরপরে জ্ঞান কাণ্ড, বেদের এই 3টি ভাগ। আবার অন্যভাবে বললে তত্ত্বমসি যে মহাবাক্য, তৎ-ত্বম-অসি, তাদের গীতার প্রথম যে 6টি অধ্যায় তম পদার্থ অর্থাৎ যে সাধকের কথা, তার এই কর্মের কথা, কর্মযোগের কথা প্রসঙ্গ রয়েছে। আর এই 6টি অধ্যায় যেটি পড়া হচ্ছে 7 থেকে 12 অধ্যায়, তাতে যে তৎ সেই পরব্রহ্মের বিষয় সেখানে বলা রয়েছে। এবং শেষ যে 6টি অধ্যায়ের পরে হবে 13 থেকে 18, তাতে এই যে উভয়ের জীব এবং ব্রহ্ম, তৎ এবং তোমামের যে একত্ব
সেটি সেখানে বলা হবে। এইভাবে গীতার 3টি ভাগে 6 করে 3টি ভাগ হচ্ছে। আজকে আমরা দ্বিতীয় ভাগের এই শেষ অংশ আমরা দ্বাদশ হতে শুরু করেছি। কিছু আলোচনা থাকলে শুনে নিতে পারি, বা কারোর কিছু বলার প্রসঙ্গ থাকলে। আগের দিন ওটি তো বলা হয়েছিল, আমরা শুনেছি নির্বৈরা সর্বভূতেষু, যেটি আগের দিন প্রশ্ন উঠেছিল, যে সর্বভূতে নির্বৈরের অর্থ কিন্তু সেখানে ভক্ত হবে, কিন্তু বোকা কেন হবে, সেখানে কিন্তু কর্তব্য কর্মের সঙ্গে অবহেলা থাকবে না, সর্বভূতি ঈশ্বর দর্শন থাকবে, কিন্তু যার ক্ষেত্রে সংস্কার প্রারব্ধ প্রাপ্ত অনুযায়ী যার যা কর্তব্য কর্ম তার সেটি থাকবে। সেই জন্যই অর্জুনকে এই শিক্ষার পরেও তাকে ক্ষত্রিয় রূপে তার স্বধর্ম, তার যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণ বলছেন। সেই জন্য বোধে সর্বভূতে নির্ভয় থাকলেও সেখানে কর্মের ক্ষেত্রে তার যার ক্ষেত্রে যা করণীয় দায়িত্ব কর্তব্য সেটি থাকবে। তাহলে কোনো প্রশ্ন আলোচনা না থাকলে আমরা হয়তো শেষ করতে পারি। কেউ কিছু বলতে চান? ঠিক, তাহলে আমরা আজকে শেষ করি, কোনো আলোচনা হয়তো নেই। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।